তাহলে কি আমরা ফুটার ডিজাইন করে দেখাবো না শুধু এক পার্ট দেখাবো? হ্যাঁ, মানে ফুটারটা করবো শুধু? আচ্ছা। হ্যাঁ, টেস্টিমোনিয়াল তো কঠিন কিছু না, দাঁড়ান আগে তাহলে আমরা এক কাজ করে নিই। ফুটার যে আমাদের জিনিসগুলো আছে না, এগুলো আমরা নিয়ে এসি আগে। প্রাইসিং আছে, ওভারভিউ আছে, ব্রাউজ আছে, অ্যাক্সিবিলিটি আছে। তাহলে আমরা এখানে একটা ইয়ে করি, লোকেশন ক্রিয়েট করি, নাম দেবো কি ফুটার ওয়ান। যেমন এখানে আছে না, এখানে হচ্ছে আমরা ওয়ান দিই, আছে না, দিয়ে দিই। এটা হবে কত, ফুটার। ঠিক আছে, এখন আমরা কি করবো, এগুলো এক একটা, যেহেতু আমাদের এখানে পেজ, আমাদের অন্য কোনো পেজ নাই বা ক্রিয়েট করতেছি না, আমি আপাতত কাস্টম দিয়েই করতেছি। ঠিক আছে, এখানে আমার আছে কি প্রাইস। ঠিক আছে, এখান থেকে কাস্টম প্রাইস নিলাম, তারপর হচ্ছে ওভারভিউ, দেন আছে কি ব্রাউজ। এটা কি অ্যাক্সেসিবিলিটি। দেখেন মেনুগুলো কীভাবে গেট করে, এটা একটু মাথায় রাখবেন, কারণ অনেকে এই জিনিসটা কনফিউশন করে দেন যে এটা আমার কী হলো, একটা ফুটারের জন্য মেন গেট হলো, আরেকটা নিব কি আমরা, গেট মেনু থেকে ফুটার টু নিব। কার জন্য নিব, এই যে এটা সলিউশনের জন্য। ঠিক আছে, এর নাম দেবো কি ফুটার মেনু টু। সবাই মনিটরে খেয়াল করেন, মাউস টিপে টিপে রাখেন। ঠিক আছে, কাজ করা বহুত সময় পান, বাসায় গিয়ে কাজ করেন আর এখানে এসে কাজ করার কি প্রয়োজন? এখন যেগুলো শেখাচ্ছি এগুলোই শিখেন। তারপরে হচ্ছে ওয়্যার ফ্রেমিং, রিসার্চ, এরপর আসবে কি রিসোর্সেস। এখানে আবার হবে কি আমাদের ফুটার মেনু থ্রি, সেভ করে নাই, সেভ করে নিই। তারপর আসবে কি ফুটার মেনু থ্রি। সংখ্যা কেন দিবেন, নাম থাকতে সংখ্যা কেন ইউজ করবেন? সংখ্যা এইভাবে ইউজ করতে পারেন একসাথে। ঠিক আছে, কিন্তু এখানে স্পেস দিয়ে বা ইয়ে করে ইউজ করবেন না, তাহলে সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন যে সংখ্যা জিনিস কখনো কিন্তু গুগল কিন্তু কাউন্ট করে না। কাউন্ট বলতে কীরকম, এসিওতে কিন্তু কাজ করে না, এটা মাথায় রাখবেন। গুগল সবসময় কাউন্ট করে কি, একটা মিনিংফুল নাম, ঠিক আছে, ওয়ার্ড, এটা মাথায় রেখে কাজ করবে, সে যে কোনো কিছু। কিন্তু আপনারা এই ভুলটাই করেন, হয় নাম সংখ্যা অ্যাড করে দেন মেনু বেস ক্রিয়েট করতে গেলে, বা আচ্ছা আমরা এরপর এটাতে আসি, ওই কটা না নেই, এটা না নেই। আবার কে ইয়ে করে মাউস, আমি এখন কাজ করতে বলছি, একটু পরে কাজ করতে দেবনি, দেখবো নি কেমন কাজ করেন। কোম্পানি, আচ্ছা কোম্পানি না, এখানে হবে অ্যাবাউট, এটা আমরা চেঞ্জ করে দিই। প্রেস,
এখন আসি আমরা হচ্ছে কোথায়, এর লোগোটা দেখে নিই। এখানে লোগোর কিন্তু ডিজাইন আলাদা, উপরে ডিজাইন কিন্তু আলাদা, মানে দুইটা দুই রকম লোগো। হুম, তার মানে দুই রকম লোগো, ঠিক আছে। তো এটা আমরা ইয়ে করি, এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে নিই। আমরা হচ্ছে মোবাইল নেট কীরকম ঝামেলা করতেছে, এক্সপোর্টে ক্লিক করতেছি, কত পরে গেল আসলো। আমরা হচ্ছে একটা কি নিলাম ফুটারের জন্য, আমরা হচ্ছে এখন একটা কি করব, এটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট দেন তো, দেখেন তো আসছে কিনা। নতুন অনু। আচ্ছা। এখানে দেখেন যখন আমি কন্টেনার নিচ্ছি না, আমার দেখেন এখানে নেট এস্টিমেল আইকনগুলো এর ভিতরে আসতেছে না। তো আমরা এই জন্য কী করবো, আমরা এখান থেকে মার্জিন ইউজ করে উপর থেকে নামাই দেবো, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি 10ই রাখলাম। আর এখানে একটু এই ফুটারে আমরা হচ্ছে কী দেবো, প্যাডিং ইউজ করবো, 50-50 ইউজ করলাম। আমার কলাম আছে কয়টা, 6টা আছে, কিন্তু আমরা একটা কলাম বাদ দিচ্ছি সাপোর্ট। তাহলে কয়টা হবে, 1 2 3 4, 1 2 3 4 5টা হবে, ঠিক আছে। তাহলে আমরা 5টা কন্টেনার নেব, একটা নিলাম, স্ট্রাকচারটা অন করলাম, নিচের দিকে আসি। এটা কি আমার হচ্ছে ফুটার, ঠিক আছে। আচ্ছা, এটা রিনেম করা যায় না এখান থেকে, অবশ্যই এতে রিনেম করা যায়, হচ্ছে গুটেনবার্গে, যেটা যে সেকশন না ওই সেকশনে এখানে রিনেম করতে পারবেন, তাহলে তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করলাম, কয়টা হলো, 2টা, 3টা, 4টা, আরেকটা কী হবে, 5টা। আচ্ছা, তাহলে এই 5টার মেন হচ্ছে কোনটা, এটা হচ্ছে প্যারেন্ট। আমরা স্টাইলে আসি, আমরা তো হচ্ছে ফ্লেক্স শিখছি তাই না। লেআউটে আসলাম, বাই ডিফল্ট কী থাকে, ফ্লেক্স বক্স এবং কলামে থাকে, আমরা দেবো কি রতে। তাহলে কি 5টা হয়ে গেল না। এখন আমরা এখানে কি ইউজ করব, লোগো। মাউস দিয়ে রাখেন, আমরা এখান থেকে আপলোড মিউজিকে আসি, টেস্টে কোনটা নিলাম, এটা ওই সাদাটা কই, এখানে এটার মধ্যে আছে এটা, লোগোটা এখানে আসছে, ওকে। এরপর আমরা এখানে কি নেবো, একটা টাইটেল নেব, এটা আমরা দিতে পারি কি H4 বা H5, নাম কি আছে, প্রোডাক্ট। কোনটা, কেন এখানে আমরা স্টাইল মেল সবই তো ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা হচ্ছে হোয়াইট করে দিলাম, আর এটা কি, এই যে এখানে সবগুলো স্টাইল দিতে পারবো, এই যে তো পারবো, তো পারবো না কেন,
দেখেন কী হবে, মেনু কালার করে না, মেনুতে ফন্ট দিন আমরা ওইভাবেই। এখানে কী হবে, এখানে 16 হবে, মিডিয়াম হবে, ঠিক আছে। তাহলে আমরা 16 দিলাম, আর এখানে হচ্ছে মিডিয়াম দিলাম, ঠিক আছে। এরপর আসবে কি, এর নিচে মেনু, আমরা হচ্ছে এটা ইউজ করবো। এখানে দেখেন এলিমেন্টার কি ইউজ করলে কি হয়, ওরও হচ্ছে নেভিগেশনের সাপোর্টটা দিয়ে দেয়, যেমন দিয়ে দিচ্ছেন এখানে এলিমেন্টার কিট ন্যাপ মেনু, এখানে এটারও একটা সাপোর্ট আমাদের দিয়ে দেয়। তো আমরা যেহেতু এলিমেন্টার হেডার ফুটার ইউজ করতেছি, এটা ইউজ করবো। এখানে আমরা টেনে কী করবো, ছেড়ে দেবো, এরকম আছে তাই না। এই দেখেন এখানে কি আছে, ফুটার মেনু 4 আছে, আমাদের দরকার কি 1, তাহলে আমরা 1টা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে লেআউট কি আছে, হরিজন্টাল আছে না, আমরা হরিজন্টাল না দিয়ে কী দেবো, ভার্টিক্যাল দেবো। তারপর আমরা কি ইউজ করবো, এখানে আমাদের ব্রেক পয়েন্ট কি দরকার আছে, এটাতে ব্রেক পয়েন্ট যদি রাখি তাহলে কি হবে দেখেন তো একটু, হয়ে গেল। এখানে কিন্তু এই যে মেনু আইকনটা কিন্তু চলে আসবে, যদিও এখন দেখা যাচ্ছে না, আমরা কালারটা দিয়ে নিই। এখানে হচ্ছে মেনু ট্রিগার, দেখতে পাচ্ছেন। তাহলে কি ফুটারে কি এরকম রাখবো আমরা, এই যে এখানে আবার ক্লিক করবেন, করে যে রিসেট আছে না, ক্লিয়ার, এটা করে দেবেন, ঠিক আছে। এটা জাস্ট দেখাচ্ছি যে দেখেন ফুটার কি আমাদের এরকম চাই আমরা না। তাহলে আমরা কি করব, আমাদের যে এখানে যে লেআউট আছে না, এখানে এই যে ব্রেক পয়েন্ট, এটা আমরা নান করে রাখবো, তাহলে কি এরকম আসতেছে না, তো এটাই। তো এখন আমরা কি করব দেখি, আমরা হচ্ছে মেনুতে কালার দেবো, ঠিক আছে। এই যে কালার, টেক্সট কালার কি হোয়াইট করে দিলাম, আর ফন্ট সাইজ মেবি কত আছে, 16 রেগুলার, আর এটা কি ছিল, এটা মিডিয়াম মানে 500 ছিল, ওকে। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে হচ্ছে টাইপোগ্রাফিতে আসি, 16 দিলাম, আর এখান থেকে এসে কি হবে, নর্মাল। আর এখানে দেখেন একটু স্পেস নিয়ে আসে না, আমার তো এই বরাবর থাকবে, প্রোডাক্ট বরাবর। তাহলে এটা আমরা কি করব, এই যে হরিজন্টাল ব্যারিং আছে না, এটা আমরা একদম নাই করে দেবো, ঠিক আছে না। আর ভার্টিক্যাল ব্যারিং চাইলে আমরা একটু কমাও দিতে পারি, আবার বাড়াও দিতে পারি। তো আমাদের মন মতো আমরা রাখবো, 10 রাখলাম, ঠিক আছে। এখন দেখেন বাকি যে কন্টেনারগুলো আছে না, এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, করে এটা খালি ওটা ডুপ্লিকেট করে ইউজ করব, ঠিক আছে। এই দেখেন এটা আমরা কি, আমি বলতেছি তার কোনটা কি বলতেছি, এটা হলো এই গাড়ি তো নাকি, এই তো টোটাল 5টা নিছি। আর একটা কেন, আর একটা কি করে হয়, লোগো তাহলে এখানে 7টা আছে কি, আচ্ছা। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে সলিউশনে আসি, আমরা আমরা হচ্ছে মেনুটা চেঞ্জ করে দেবো, এটা হবে কি 2, তারপরে আসি আমরা রিসোর্সেস, এটা হবে কি 3, আর এটা হবে আমাদের পাম্প। এরকম আসছে না, আচ্ছা আমরা পাবলিশ করে দিলাম। এরকম তাই না। এখন আমাদের দরকার কি, এই জায়গায় হচ্ছে একটা অ্যারো আইকন, ঠিক আছে। তো কিছুদিন আগে আমি এরকম সিস্টেমে একটা ক্লায়েন্টের আমার কাজ করছিলাম, সেটা হচ্ছে কি মেনুতে হচ্ছে আমরা ওই যে স্টার বা কোনো কিছু আনতে হবে, ঠিক আছে। তো ওই ধরনের কাজটা করছিলাম, তো এখন আমাকে এটা এখানে ওই সেম সিস্টেমই তাহলে করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এটা আমরা ইমেজ হিসাবে ইউজ করব, এটা আমরা ডাউনলোড করে নিই। এটা হচ্ছে কি ভ্যাক্টর, এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। এখন দেখেন
আইকন তো ইউজ করতে পারবো, কিন্তু যেহেতু আমরা মেনুতে ইউজ করতেছি সেক্ষেত্রে তো মেনুতে ওইভাবে আপনি সরাসরি আইকন কি অ্যাপ্লাই করতে পারতেছেন তা না, যার কারণে বলতেছি যে আমরা মেনুতে আমরা এই আইকনটা আমরা ইমেজ হিসেবে ইউজ করব। ঠিক আছে, তো এটা একটু দেখে নিই। একটা প্লাগইন আছে কি মেনু ইমেজ, আমরা সার্চ করি মেনু ইমেজ। অ্যাড ইমেজ অর আইকন দ্য মেনু আইটেম, এই যে বি ফর আফটার, এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা ইনস্টল করলাম। ওয়ার্ডপ্রেস মানে আপনাকে প্লাগইন সম্পর্কে জানতে হবে, প্লাগইন রিসার্চ করতে হবে কোন প্লাগইনতে কোন কাজগুলো হয়। এটা আমরা স্কিপ করি। এখন দেখেন আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসি, মেনুতে আসলাম। এখানে কি রিকোয়েস্টেড ডেমো, এখানে একটা মেনু ইমেজ আসতেছে না, যেখানে অ্যাড ইমেজ আইকন আসতেছে না, এখানে আমরা ক্লিক করলাম, আমরা একটা ইমেজ নিয়ে এসি। এখান থেকে যে সেট ইমেজ আছে হবার ইমেজ, মানে হবার করলে ইমেজটা বের হবে। আরেকটা আছে কি সেট ইমেজ, মানে আমরা সরাসরি সেট করব। হ্যাঁ হ্যাঁ, আইকনেরও অপশন আছে, এখান থেকে আমরা আইকনে ইউজ করতে পারবো। বললাম না যে এখানে আমরা চাইলে এখান থেকে ড্যাশ আইকন আছে, এটা হচ্ছে ফন্ট ওসাম। তো ইন অর্ডার টু দ্য ফন্ট ওসাম, এখন আমাদের ওই সেম আইকন খুঁজতে গেলে ওই আইকনের নাম কি, এটা না, এটা করতে গেলে আমাদের আবার কি করতে হবে, কাস্টম সিএসএসতে কালার চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা দেখি, ওখানে তো আমাদের সাদা আছে, দেখি ওইটা আমরা ইউজ করলাম, দেখি সেট হয়েছে কিনা দেখে নিই। আমাদের দরকার কি, দুইটা আসতেছে সেকেন্ড বিফোর, আচ্ছা দুইটা সিলেক্ট হয়ে গেছে, মানে একটা দরকার, সেভ করলাম। দেখি ওখানে যেহেতু কালার আমরা হোয়াইট ইউজ করছি, দেখি এটাতে হয় নাকি, আর যদি না হয় তাহলে আমরা ওই সরাসরি ইমেজটাও ইউজ করতে পারি। আচ্ছা হয়েছে, মানে ওখানে যে আমাদের কালারটা ইউজ করা হয়েছে ওটাতেই মনে করেন এটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, হলো না, সিম্পল বিষয় না। তার মানে আমরা এই একটা প্লাগইন দিয়ে আমরা ইমেজও ইউজ করতে পারি, আবার চাইলে আমরা কি আইকনও ইউজ করতে পারি। এখান থেকে আমরা ইমেজ যদি ইউজ করতে চাই তাহলে এখান থেকে ইমেজ সিলেক্ট করতে হবে, সেট ইমেজে এসে আপলোড করে যেটা আমরা ডাউনলোড করলাম হয়ে গেল। হয়ে গেল ওইটা যেটা ডাউনলোড করলাম। ও আচ্ছা, জিপ হয়ে আসছে এটা, আচ্ছা থাক, ওটা আমরা এখন আর তা দেখি। সেমভাবে এখানে সেভ করবেন, ঠিক আছে, ইমেজ হলে ইমেজ, আইকন হলে আইকন, তাহলে কি আমাদের এটা এরকমভাবে পাবে। বুঝতে পারছেন বিষয়টা?